আজকের দিন হচ্ছে সদর ছেলের শেষ দিন। কোথায় প্রহরী? বন্দী কদম আলীকে দরবারে হাজির করো। হুজুর বন্দী আমার কি শাস্তি হতে পারে? এবার তোমার শাস্তি নয় কদম আলী, এবার তোর শাস্তি হবে তোর লম্পট ছেলেকে। তোর ছেলে আমার বুক থেকে একমাত্র কন্যাকে ছিনিয়ে নিয়ে গেছে। আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। এখনো সময় আছে। বল কোথায় কোথায় জাফর আলী খান? বন্দী কাজলকে দরবারে হাজির করো। বল বল কদম আলী, এসেছ জাফর আলী খান? পিতা পিতা আপনি অজার বন্দী হয়ে গেছে। রেখে দাও পিতৃমায়া। বলো আমার রেখাকে তুমি কোথায় রেখেছ? সেটা তো আমি বলতে পারবো না জানবো না। আমি তো পূর্বেই বলেছি। বলতে পারবি না? না বলতে যে তোকে হবে ইচ্ছা সারা বাচ্চা। বল বল কোথায় আমার কাজ রেখাকে রেখেছিস? এখনো সময় আছে। বল আমার রেখা কোথায়? নইলে চাপকে তোর পিঠের চাপ আমি তুলে নেব। চাষার বাচ্চা আপনাকে কাদের খেতে করুন হুজুর, কাদের খেতে এখানে তোর শাস্তি শেষ নয় চাষার বাচ্চা, শাস্তি তোর আরো হবে। এখন তোর চোখের সামনে তোর একমাত্র আদরের সন্তানের পিঠের চাম আমি তুলে নেব। তাই করুন জাফর আলী খান, এই মুহূর্তে চাষার বাচ্চাকে হত্যা করো। চলে আসো কাজল, মৃত্যু যেন প্রস্তুত হয় না। না না আপনার ভয়ে করে বলছি যাবো না। আমাকে হত্যা করতে হবে না। কাজলকে মুক্তি দিন হবে। ক্ষমা তুই পাবে না, এখনো সময় আছে। চাষরা বাচ্চা, রেখাকে কোথায় রেখেছিস? বল আমার রেখা কোথায়? তোদের বাপ বেটা দুটোকে আমি চাবুক মেরে বিশ্বাস করুন, দেখা যে কোথায় আছে আমি কিছু জানি না। জানিস ও কি রাজন
হ্যাঁ, হ্যাঁ, যাও। কি করছেন? কি করছেন? ওকে মারবেন না, ওকে আপনারা ছেড়ে দিন। একই হে তুমি উদ্ধত নারী, আমার কাছে বাধা দিতে এসেছ, চলে যাও এখান থেকে। পাপ করতে করতে পাপের বোঝাটা যে এত বেশি হয়ে গেছে, নিজের রক্তকে, তাই তুমি আজ চিনতে পারছো না। কে তুমি? কি আমি নাম? তোমার রেখা। আর কি বলে তোমার পরিচয়? আমি তোমার কন্যা রেখা। রেখা? হ্যাঁ আব্বা হুজুর। রেখা? আব্বা হুজুর, তুই আমার রেখা? তাহলে তুই কি আমার হারিয়েছ মানি? হ্যাঁ বাবা, ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মুক্তি করে দাও। না না, যে অপরাধ সে করেছে তার কোনো মুক্তি হতে পারে না। তাকে আমি নির্মম ভাবে হত্যা করব। প্রস্তুত হয়ে যাও কাজল, যে দেখছো খিচা ফলিকা, এই মুহূর্তে তাকে শেষ করে দাও। প্রস্তুত হয়ে যাও শয়তান। আব্বা হুজুর, ওকে ছেড়ে দাও, ওকে তুমি বেরো না থাকা, ওকে ছেড়ে দাও। না রেখা, তুমি আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করো না। কাজল, রেখা, রেখা, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও রেখা, তুমি আমাকে না কাজল, তুমি ও কথা বলো না। জাফর আলী খান, যতই তাকে দেখছি ততই যে আমার শরীরে রক্তগুলো টক বক করে উঠছে। এই মুহূর্তে তাকে পৃথিবী থেকে সরিয়ে দাও। এবারই মৃত্যুর জন্য প্রস্তুত হও। কে তুমি? আমার কাছে বাধা দিতে এসেছ? আমি তোমার জম, জম? এবারে সহ্য করো আমার এই আঘাত। আমাকে বাঁচতে দিলে না দস্যু। আমাকে তুমি চিনতে পারছো না। আমার রেখা, আমি সেই ইব্রাহিম। ইব্রাহিম, তুমি তুমি আমাকে ক্ষমা করো ভাই। পিতা, পিতা গো, তোমার বড় কষ্ট হচ্ছে পিতা। তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমার ভোগ করতে হয়েছে। তুমি তুমি কাজলের রাজ্য, তার পিতার সিংহাসন তুমি ফিরিয়ে দাও। এসো বাবা কাজল, আমি নিজ হাতে তোমাকে তোমার কি করবে পিতার বাবা সিংহাসন আমি তোমার হাতে তুলে দিলাম। মা, এই তোমার কাজল। কাজল,